এজিটি লাইভ 24/7। ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং ধলাই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আজ আমবাসা টাউন হলে শিক্ষার অধিকার আইন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, বাল্যবিবাহ আইনের অধীনে শিশুর অধিকার সুরক্ষা এবং অভিযোগ প্রতিকারের বিষয়ে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারাগাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। অনুষ্ঠানে জানান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, ডিসিএম সমীরণ রায়, জেলা শিক্ষার আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মূলত শিক্ষার অধিকার আইন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা এবং বাল্যবিবাহ সমস্ত বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করা হয়। এই সমস্ত আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের কর্মশালার মধ্য দিয়ে সচেতন করা হয়। জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। তো আমি আজকের এই আলোচনা বেশিক্ষণ সময় নিতে পারবো না, যতটুকু সময় পাই অতটুকুর মধ্যে আমি বলতে চাই। প্রথমেই একটা কবির লাইন দিয়ে বলছি। কবি গোলাম মুস্তাফা বলেছিল, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। সেই অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি, ঘুমিয়ে আছে বালিকার মাতা সব বালিকার অন্তরে। সব বালিকারাই কিন্তু একদিন মাতা হবে। তাদের সেবা শুশ্রূষা করা, তাদের প্রতিপালন করা, এটা আমাদের সমাজের সবাই দায়িত্ব। এই জন্য একটা কথা আছে যে শ্রদ্ধাবান লবেতে জ্ঞানম, যেটা গীতাতে বলা হয়েছিল। আর সেই কথাটাই আমাদের নেতাজি গতদিন যার জন্মদিন পালন করেছিলাম, উনি বলেছেন, আমাদের অসীম শক্তি আছে, নাই আমাদের আত্মবিশ্বাস ও শ্রদ্ধা। গীতার কথাটার সঙ্গে তার একটা মিল আছে। শ্রদ্ধাবান হওয়া মানে কি, ঘর থেকে আরম্ভ করে মাতা পিতা, শিক্ষক শিক্ষিকা, সবাইকে, গুরুজনকে শ্রদ্ধা বলা হয়েছে। যেটা প্রাথমিক শিক্ষা, যেটা এলিমেন্টারি এডুকেশন, এই এলিমেন্টারি এডুকেশন সবাইকে কমপ্লিট করাতে হবে এবং আমাদের সবাইকেই কমপ্লিট করতে হবে। তো আরটি অ্যাক্টে এটা বলা আছে যে 6 থেকে 14 বছর বয়স এলিমেন্টারি লেভেল। তো আমি এখানে সীমাবদ্ধ থেকে আমি আমার কথা বলবো না। এলিমেন্টারি এডুকেশন কমপ্লিট করাটাই বা শেষ করাটাই এটা চূড়ান্ত কথা নয়। যদি না আমরা এই এলিমেন্টারি এডুকেশনের উপরে যতটুকু আমাদের যে হায়ার ডিগ্রি আছে, হাইয়েস্ট ডিগ্রি আছে, সেইখানে যদি আমরা না গিয়ে পৌঁছতে পারে, তাহলে এলিমেন্টারির কথা চিন্তা করারও কোনো যে বিষয়ে আমাদের অবশ্যই জানা থাকা দরকার, আমাদের এই যে ছেলে মেয়ে অথবা আমাদের অভিভাবক অভিভাবিকা, যেটা তা না হলে কিন্তু আমরা আমাদের যে শিক্ষা, যে মৌলিক অধিকারের মধ্যে একটা মৌলিক অধিকার, সেই অধিকার ভোগ করার ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে, হয়তো সব ক্ষেত্রে হবে না, সবার ক্ষেত্রে হবে না, তো আমাদের অজানা থাকার কারণে কিছু সমস্যা আমাদের হতে পারে। তো এই সমস্যা যাতে না হয়, আমরা যাতে আমাদের এই মৌলিক অধিকার, যেটা শিক্ষার অধিকার, যেটা এটাকে আমরা যতটুকু করার কথা আমরা করতে চাই, সেইগুলি যাতে আমরা করতে পারি। যেমন আমাদের জানা থাকা দরকার, বা আমাদের ছেলে মেয়েদের অভিভাবকদের সেই বিষয়গুলি জানা থাকতে হবে। খুব সংক্ষিপ্তভাবে আমি বলবো, পয়সা নেওয়া যাবে না, সম্পূর্ণরূপে বিনামূল্যে আমাদের এই যে বাধ্যতামূলক অবশ্যই আমাদের দিতে হবে, শেখাতে হবে, অবশ্যই আমরাও শিখতে হবে, আমাদেরও শিখতে হবে। এই বিষয়ে এখানে কথা বলা হয়েছে আরটি অ্যাক্ট। এখানে 7টা চ্যাপ্টার আছে, তো সব বিষয়ে আমি বলবো না। তো এই একটা ক্ষেত্রের কথা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। প্রথমত আমাদের এই যে 6 থেকে 14 বছর বয়সী যারা আছে, সবাইকে আমাদের এই এলিমেন্টারি এডুকেশন যাতে কমপ্লিট করতে পারে। যেমনভাবে আমরা যারা শেখাচ্ছি বা আমরা যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, যে কোনো প্রকারে তাদেরকে আমাদের এই শিক্ষা
যে শেষ করার ক্ষেত্রে সাহায্য করতে হবে, উৎসাহিত করতে হবে। তাদের মধ্যে আমাদের সচেতনতা তৈরি করতে হবে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে। প্রথমত প্রাথমিকভাবে প্রাইমারিলি কিন্তু আমাদের উই হ্যাভ টু কমপ্লিট দ্য এলিমেন্টারি এডুকেশন। অনেকগুলি স্কুল নিয়ে পক্সো এবং চাইল্ড ম্যারেজ নিয়ে আজকে আমাদের ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত স্টুডেন্টদেরকে নিয়ে এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আয়োজন করেছেন আমাদের পিসিপিসিআর উদ্যোগে ব্যবস্থায় আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসাররা। ওনারাই স্টুডেন্টদেরকে একত্রিত করেছেন এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ এবং পক্সো মানে শিশু সুরক্ষা বিষয় নিয়ে আজকে আমাদের এই স্কুল স্টুডেন্টদের সচেতনামূলক অনুষ্ঠান। আমরা জানি সারা ভারতবর্ষে অনেকটা আগে খারাপ পজিশনে ছিল, এখন আমাদের এবং প্রত্যেকের সহযোগিতায় আমাদের বাল্যবিবাহটা ত্রিপুরা রাজ্যে অনেকটা কমছে। আমরা আরও চেষ্টা করছি পিসিপিসির পক্ষ থেকে এই বাল্যবিবাহ যাতে ত্রিপুরা থেকে একদম মুক্ত হয় এবং আমরা যাতে বাল্যবিবাহ মুক্ত ত্রিপুরা গঠন করতে পারি, এটা আমাদের টিসিপিসির উদ্দেশ্য এবং আমাদের রাজ্য সরকারের একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অনুসারে আমরা কাজ করছি।